দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবর ও শিরোনাম। সেন্ট মার্টিন ভ্রমণে সরকারের বিধিনিষেধ কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের। বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই, বাংলাদেশিদের বিনিয়োগ চায় তিমুর। গাজীপুর থেকে ঢাকায় যাতায়াতে এসি বাস সার্ভিস ও কমিউটার ট্রেন চালু, দুর্ভোগ কমার প্রত্যাশা। এবারে পুরো আয়োজন। সেন্ট মার্টিন ভ্রমণে সরকারের বিধিনিষেধ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একটি রিটের প্রাথমিক শুনানি শেষে রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন আদেশ দেয়। রিট আবেদনকারী বলছেন, ভ্রমণে বিধিনিষেধ সেন্ট মার্টিনের বাসিন্দাদের চরম বিপদে ফেলেছে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ পিপাসুদের অন্যতম আকর্ষণের স্থান। প্রতি বছর অসংখ্য মানুষ সেখানে বেড়াতে যান। সেন্ট মার্টিনের 12,000 স্থায়ী বাসিন্দাদের অন্যতম আয়ের উৎস পর্যটন। সেন্ট মার্টিন ভ্রমণে সরকার বিধিনিষেধ আরোপের ফলে সেখানকার বাসিন্দাদের জীবন জীবিকা বিপর্যয়ের মুখে পড়েছে। গত 28 অক্টোবর পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে বেশ কিছু শর্ত আরোপ করে সরকার। এর মধ্যে অন্যতম দিনে 2000-এর বেশি পর্যটন না যাওয়া এবং রাতে অবস্থান না করা। এর ফলে সেন্ট মার্টিনবাসী বিপাকে পড়েছেন, কারণ তাদের জীবন জীবিকা চলে পর্যটনের উপর নির্ভর করে। টুরিস্টরা না গেলে তারা না খেতে পেয়ে মরে যাবে এবং ওইখানে 4-5 হাজার কুকুর থেকে শুরু করে যেই ধরনের জীববৈচিত্র্য আছে এগুলোর উপর ইনডাইরেক্টলি একটা এফেক্ট আসবে। সরকারের সিদ্ধান্তের বৈধতা প্রশ্নে রিটের প্রাথমিক শুনানি শেষে রবিবার রুল জারি করে আদালত। জনগণের চলাচলের উপরে রেস্ট্রিকশন ইম্পোজ করা যায় শুধুমাত্র আইনের দ্বারা, কিন্তু এই মেমোর কোনো আইনগত ভিত্তি নেই। জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো নীতি নির্ধারণের জন্য ক্যাবিনেটের অনুমোদন লাগবে এবং ক্যাবিনেটের অনুমোদন ছাড়াই শুধুমাত্র মিনিস্ট্রি এই সিদ্ধান্তটা নিয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলেছে আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও তিমুর লেস্তের মধ্যে ভিসা অব্যাহতি এবং দ্বিপক্ষীয় কনসালটেশন মেকানিজম প্রতিষ্ঠায় বিষয়ে দুটি চুক্তি হয়েছে। রবিবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিমুর লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার উপস্থিতিতে এমন চুক্তি সই হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তিমুর লেস্তের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী বেন্ডিটো দোস সান্তোস ফ্রেইতাস কূটনীতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তিতে সই করেছেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বেন্ডিটো দোস সান্তোস ফ্রেইতাস দ্বিপক্ষীয় কনসালটেশন মেকানিজম প্রতিষ্ঠার বিষয় সংক্রান্ত স্মারকে সই করেন। এর আগে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে তিমুর লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা বাংলাদেশের ব্যবসায়ীদের তাঁর দেশে বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন। রাষ্ট্র সংস্কারের বিষয়টি নির্বাচিত সরকারের উপর ছেড়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানালেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর কৃষক দলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। এ সময় পাড়া মহল্লায় চাঁদাবাজি বন্ধে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির এই সিনিয়র নেতা। এক হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, পাড়ায় মহল্লায় যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয়। একটি রাজনৈতিক দল চাঁদাবাজি বন্ধ করতে পারে না, নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারে, যেটা বিএনপি করেছে। কিন্তু সামগ্রিক চাঁদাবাজি করতে হলে, বন্ধ করতে হলে সেটা সরকারকেই দায়িত্ব নিতে হবে। আর আপনার একজন উপদেষ্টা বলেন যে 50 বছর কিছু করতে পারেনি। আপনার এই সমস্ত কথাবার্তা সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যেভাবে করেছেন সেই করার তাদেরই আমরা আরেকটা পুনরুজ্জীবন দেখছি, একটা রিপিটেশন দেখছি। কিছু সংস্কারের কথা আপনারা বলে সেটা যারা আসবেন সামনে জনগণের ভোটে যারা ক্ষমতা আসবেন তাদের কাছে সেইটা আপনারা দিয়ে যান।
আগামীকাল মহান বিজয় দিবস। দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করবে গোটা জাতি। দিনটি উপলক্ষে সাভারের অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ পরিচ্ছন্নতার পাশাপাশি আঁকা হয়েছে নানা আলপনা। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। স্মৃতিসৌধের নানা স্থানে নতুন করে বসানো হয়েছে সিসিটিভি। বাহারি ফুল গাছে শোভা পাচ্ছে বেদির সবুজ চত্বর। এবারের বিজয় দিবস উদযাপনটা আমাদেরকে একটু বেশি পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে, কারণ আপনারা জানেন পরিবর্তিত পরিস্থিতিতে এবারের বিজয় দিবস এটা প্রায়োরিটি নিরাপত্তা, জনগণের নিরাপত্তা। এখানে যাত্রী দুর্ভোগ নিরসনে ঢাকা থেকে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে 2 জোড়া কমিউটার ট্রেন আজ চালু হয়েছে। একই সঙ্গে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট বিআরটি রুটে বিআরটিসির বাস চলাচল উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গাজীপুরের বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে 2 জোড়া কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে। রবিবার জয়দেবপুর জংশনে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা। এই রেল চালু হওয়ায় রাজধানীর সাথে গাজীপুরের যোগাযোগ সহজ হবে, কমবে ভোগান্তি, এতে খুশি যাত্রীরা। সেই আন্দোলনের সফল আমরা পাচ্ছি। ডেলি অনেক যাত্রীরা ঢাকা আপ ডাউন করে, তারা অফিস আদালত করে, তাদের জন্য এটা সুবিধা হবে। সকালবেলা যাওয়া, বাসে যাইতে অনেক জ্যামে পড়তে হয়, ট্রেনে গেলে মনে করি জ্যামটা থাকে না, সঠিক টাইমে আমরা পৌঁছাতে পারবো। দুইটা সুবিধা হয়েছে, একটা মনে টাকা অর্থ বাঁচবে, আর একটা হলো সময়। 2 জোড়া ট্রেন চালুর প্রেক্ষাপট বর্ণনা করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা। ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু করা হলো। এই ধরনের আরও 2টি ট্রেন চালু করা হবে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে নরসিংদী থেকে ঢাকা, ঢাকা থেকে নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ। তুরাগ কমিউটার ঢাকা ছাড়বে ভোর 5টায় আর জয়দেবপুর পৌঁছাবে 6টায়। আর জয়দেবপুর কমিউটার ঢাকা ছাড়বে 5টা 25 মিনিটে, এটি জয়দেবপুর পৌঁছাবে 6টা 25 মিনিটে। এগুলো থামবে তেজগাঁ বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। এদিকে বিআরটি প্রকল্পের আওতায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে জয়দেবপুর শিববাড়ি পর্যন্ত 20.5 কিলোমিটার সড়কে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হয়েছে। সকালে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। আধা ঘন্টা পর পর যেহেতু ছাড়া হবে, আশা করি আমাদের জন্য যাতায়াত সুবিধা হবে। 30 মিনিট 35 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবো। ভাড়া একটু হলে কম হলে একটু ভালো হতো, স্টুডেন্টদের জন্য একটা যদি 50% করা হয় তাহলে সেটা আরও বেশি ভালো ছিল। প্রাথমিকভাবে বিআরটিসির 10টি বাস গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। দীপ্ত, বার্তা কক্ষ। তৎকালীন বিডিআর হত্যা মামলা নিয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। পিলখানায় বিডিআর সদর দফতরে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। পরে এসব মামলা নিউ মার্কেট থানায় স্থানান্তরিত হয়। সিআইডি দীর্ঘ তদন্ত শেষে হত্যা মামলায় 23 বেসামরিক ব্যক্তিসহ প্রথমে 824 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এছাড়া বিস্ফোরক আইনে করা মামলায় 808 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে আরও 26 জনকে অভিযুক্ত করে মোট 834 জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দীপ্ত আওয়াজ। আগামী মঙ্গলবার দীপ্ত টেলিভিশনের প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়া হবে এই পুরস্কার। এবার 11টি ক্যাটাগরিতে 48টি মনোনয়ন দেওয়া হয়েছে। প্রতি বছরের মতো বর্ণাঢ্য আয়োজনে এবারও দেয়া হচ্ছে দীপ্ত অ্যাওয়ার্ড। গত 1 বছর দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং করা সিরিজ ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর উপর ভিত্তি করে দেয়া হবে এই পুরস্কার। কিভাবে ভিকটিমের সাথে আপোষ রফা করতে চান?
আমি তো ওনার সাথে কোনো কথা বলবো না। দীপ্ত অ্যাওয়ার্ড 2024-এর 11টি ক্যাটাগরিতে নাটক, ডাবিং করা সিরিজ ও ওয়েব ফিল্ম এবং এগুলোর অভিনয় শিল্পীদের পুরস্কৃত করা হবে। চতুর্থবারের মতো আয়োজিত দীপ্ত অ্যাওয়ার্ডে জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম, নির্মাতা সালাউদ্দিন লাবলু ও শিহাব শাহিন। এ ধরনের উদ্যোগ কাজের অনুপ্রেরণা যোগায় বলে মনে করেন তারা। যে জাজমেন্টটি দিয়েছি আমরা, আমাদের কাছে যেটা ভালো লেগেছে প্রত্যেকে আমরা সেই অনুযায়ী ওপিনিয়ন দিয়েছি, মতামত দিয়েছি, না এইটা ভালো লেগেছে, এইটা ভালো লেগেছে, এবং যুক্তিযুক্ত কারণে। সবসময় তো সব কন্টেন্ট দেখা হয় না, সেই সুযোগে কিছু কন্টেন্টও দেখা হলো, প্লাস হচ্ছে অভিনয় কারা ভালো করছে, কেমন করছে সেগুলোও দেখা হয়। মার্কেটিং করতে গেলে সব কিছুই দেখতে হয়, মানে ফটোগ্রাফি থেকে শুরু করে অ্যাক্টিং থেকে শুরু করে কাহিনী বিন্যাস, মিউজিক, সব কিছুই দেখেই তো একটা বিচার করতে হয় আর কি। তো সেদিক দিয়ে আমার কাছে মনে হয় সবগুলো যথেষ্ট শক্তিশালী, হ্যাঁ যথেষ্ট ভালো। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোট ও জুরিদের বিবেচনায় নির্বাচন করা হবে চূড়ান্ত বিজয়ী। 20 ডিসেম্বর সন্ধ্যা 6টায় দীপ্ত টিভিতে প্রচার হবে দীপ্ত অ্যাওয়ার্ড 2024। তুই কেন অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াবি? জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় আরও অন্তত 55 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 44,900 ছাড়িয়ে গেছে। মধ্য গাজায় শনিবার দেইর আল বালাহ ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে 22 জন ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েলের দাবি, তারা আশ্রয়কেন্দ্র এবং ত্রাণের গুদামে বন্দুকধারীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। খেলার খবর। ওয়ানডে সিরিজের দুঃসহ স্মৃতি নিয়ে এবার ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের টি-20 লড়াইয়ের পালা। 3 ম্যাচের প্রথমটিতে আগামীকাল মুখোমুখি হবে দুই দল। সেন্ট ভিনসেন্টে খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টায়। টাইগারদের নেতৃত্ব দেবেন ফর্মহীন লিটন কুমার দাস। প্রথমেই বলে রাখি সেন্ট ভিনসেন্ট মাঠের কথা। এবছর এখানে 3টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে, আর সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিও হয় এই ভেন্যুতেই। তাই সেন্ট ভিনসেন্টের কিংসটাউন মোটেই অচেনা নয় বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। যা রয়েছে তা শুধু আফগানদের বিপক্ষে হারের ক্ষতচিহ্ন। ভেন্যুর কথা বাদ দিলে স্বাগতিকদের বিপক্ষে চলতি সফরটাও সুখকর নয় বাংলাদেশের। একটি টেস্ট জিতলেও ওয়ানডেতে সফরকারীদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে ওয়েস্ট ইন্ডিজ। তার উপর অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠেছে ব্যাট হাতে ধুঁকতে থাকা লিটনের হাতে। বরাবর টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়, আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, সো একটু ডিফিকাল্টি আমাদের ভিতর হবেই। বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য। উইকেটটা সিমিলার না, তারা হয়তো বা প্রিপেয়ার করেছে ডিফারেন্টভাবে। আমরা এখন ওইভাবে চিন্তাভাবনা করিনি, আমাদের টিম কমিউনিকেশন চিন্তাভাবনা করে তারপর এই জিনিসটা আগাবো। সেন্ট ভিনসেন্ট পৌঁছে একদিন অনুশীলন করতে পেরেছে টাইগাররা। তাতে কি কিছুটা ঘাটতি থেকে গেল? না, ঘাটতি নেই, কারণ গতকালকে আমরা আন্ডার লাইটে ফিল্ডিং প্র্যাকটিস করেছি। আর এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক দিন ধরে ওয়ানডেও খেলেছে, টেস্টও খেলেছে, তারা খেলার উপরেই আছে। 2-1টা প্লেয়ার হয়তো বা নিউ, বাট তারাও 2-1টা সেশন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। বিগ ব্যাশ লিগে খেলতে যাওয়ায় এই সিরিজে সেই হোপ শেরফান রাদারফোর্ডদের পাচ্ছে না ক্যারিবীয়রা। তবে তাতে মোটেই কমছে না টি-20 ফেরিওয়ালাদের দলের শক্তি। এই ফরম্যাটে দু দলের 16 বারের দেখায় 2টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পাশাপাশি 5টিতে জিতেছে বাংলাদেশ, বাকিগুলোয় ক্যারিবীয়রা। তাওসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি হবে দুই জায়ান্ট, ম্যান ইউ এবং ম্যান সিটি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 10:30টায়। পুরো কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন পেপ গার্দিওলা। তার অধীনে সিটি সবশেষ 10 ম্যাচের মধ্যে জিতেছে মাত্র 1টিতে। সিটির এই মৌসুমে ব্যর্থতার অন্যতম কারণ দলের সেরা তারকাদের চোট। তবে দায় এড়ানোর সুযোগ পাবেন না হ্যালান্ড, সিলভা ও ফোডেনরাও। এছাড়া ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমোরিমের সাথে সবশেষ দেখায় স্পোর্টিং লিসবনের কাছে সিটি হেরেছিল 4-1 গোলের বড় ব্যবধানে। যদিও ইংলিশ লিগে এসে সবশেষ 2 ম্যাচে হেরেছে আমোরিম। সেই সঙ্গে অগোছালো ম্যানিউর এখন সবচেয়ে বড় সমস্যা ছন্দহীনতা। লড়াইটা তাই হবে 2 আহত বাঘের। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার।
সেন্ট মার্টিন ভ্রমণে সরকারের বিধিনিষেধ কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই, বাংলাদেশিদের বিনিয়োগ চায় পূর্ব তিমুর। গাজীপুর থেকে ঢাকায় যাতায়াতে এসি বাস সার্ভিস এবং কমিউটার ট্রেন চালু, দুর্ভোগ কমার প্রত্যাশা। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন। রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাই।